আজকে আমরা 32 নম্বর মাত্র একটা ফরম্যাট দিয়ে ইউজ করলাম। ফরম্যাটের নাম হচ্ছে সেন্টেন্স ফরমেশন। কিলা সেন্টেন্স ফরমেশন কাজ করে? সেন্টেন্স ফরমেশন মানে হইল যে এখানে একটা পিপুল থাকবো, তারপর যে একটা ইডি ফ্রম থাকবো, বারবের লোকে ইডি ফ্রম, তো তারপর এখানে এন দ্বারা আছে মানে দুইটা কথা সাব্যস্ত, 1 and 2 দুইটা কথা থাকবো। বাট সেন্টেন্স ফরমেশন মানে হলো এই জিনিসগুলো থাকবো তো ঠিক আছে, পাশাপাশি এই জিনিসগুলো শেষ হওয়া বাদে শেষের দিকে আমার আনসারটা হবে। এটাই হলো সেন্টেন্স ফরমেশন মানে হলো তারা আনসারগুলো ওইগুলা কইব আগে এন্ড শেষের দিকে আপনি ফলো রাখবা যে আনসারও শেষের দিকে, যেহেতু আনসারটা লাইনটা লম্বা তাহলে আনসারটা শেষের দিকে থাকবো। আমরা দেখছেন ওখানে ইডি ফ্রম আসেনি, এখানে মানুষের নাম আসেনি, ওই যে এন দ্বারা দুইটা যে আসেনি, অবজার্ভ করে যে স্কাইরে অবজার্ভ করে দেখাশোনা করে, এই জিনিসগুলো দুইটা কথা আসেনি। তাহলে এই দেখেন আমরা যখন কথা শুরুতে যাই গিয়ে এখানে যে জাস্ট আমরা কইছে ওয়াদার যে ওয়াজ দ্য কিতাব ডেইলি ইম্পর্টেন্স, তো এখানে ওই তো অবজার্ভিংয়ের পরে অবজার্ভিং দ্য স্কাইজ, তো ওই যে এন দিয়ে ফ্রম আছে, অর্থাৎ ওই যে আমরা 1 and 2 পাইছি, এই দুইটা জিনিস পাইলিছে। বাট কথাটা হইলো কিতা আমরা কিন্তু এই লাইনের কিন্তু মধ্যখানে কিন্তু এই জিনিসটা পাইছে, বাট শেষের দিকে কিন্তু পাইতাম, যেটা ইনশিওর করে কি ইনশিওর করে ওই যে দেয়ার বলে একটা প্রোনাউন আছে, তো ওই প্রোনাউনের আশপাশে আমরা শেষের দিকে যাওয়া লাগবো, কিন্তু এটা কিন্তু মাঝখানে শেষের যে মাঝ বরাবর, কিন্তু এই লাইনটার যদি আমরা শেষের দিকে যাই ওই যে আছে ফ্রম দ্য অবজারভেশনস ওয়াজ রিয়েলি ইম্পর্টেন্ট, ওই যে কোনো কিছু ওই যে পাস্ট টেন্স আমরা রিয়েলি ইম্পর্টেন্ট যেই কথা যে পিপুল নিডেড এক কথায়, যেটা ইম্পর্টেন্ট সেটা আবার দরকারও, তাহলে এখানে ওই যে দরকার আর ইম্পর্টেন্ট তো এক কথা হয়েছে, বাট শেষের দিকে ওই দেখো প্রোনাউন যেটা আমরা সেমভাবে ইনফ্যাক্ট দেয়ার যে সার্ভাইভাল কিতা ডিপেন্ডেন্ট অন, তাহলে এখানেও ডিপেন্ডেন্ট যেটা আর এখানেও নিডেড এক কথাই, বুঝছেন? ডিপেন্ডেন্ট যেই কথা নিডেড এক কথায়, যদিও এই যে প্রোনাউন যেটা আছে এই প্রোনাউন যেটা প্রোনাউনের পরেই তার দো আছে, অর্থাৎ আমরা সার্ভাইভ যে একটা ওয়ার্ড আছে এই সার্ভাইভের ওয়ার্ডের সাথে সার্ভাইভাল ওয়ার্ডটা আমরা যে অ্যাটাচ করতে হবে, তাহলে এই আনসারটা আমাদের এখানে এই যে সাধারণত পিপুল নিড টু অবজার্ভ অ্যান্ড দ্য স্কাইটা ইনশিওর করার জন্য কি তারা কি ইনশিওর করতে হবে, অর্থাৎ তারা সার্ভাইভাল মানে তারা আগে একটা জিনিসের এক জায়গা থেকে অন্য জায়গার বসবাসের এক ধরনের মুখাপেক্ষি হতে হবে, অর্থাৎ বেঁচে থাকতে হবে, তাহলে কীভাবে তারা স্কাইয়ের জিও করে একটা, তাই এই জিনিসটা আনসার ওভারঅল আপনি বাংলা না বুঝে থাকলে ওই সেন্টেন্স ফরমেশন দিয়ে ধরতে পারেন, কারণ এই কথাগুলো আপনাকে স্পিকার বলে বলে যে আপনি ধৈর্য সহকারে থাকবেন, বসে থাকবেন এন্ড শেষের দিকে কি আনসার হবে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা যে 1 and 2 দুইটা অবজেক্ট এন দ্বারা ক্লারিফাই করছে এন্ড ইম্পর্টেন্স বলে এন্ড লাস্টে বলছে এইগুলো অবজারভেশনটা খুবই ইম্পর্টেন্ট, কিসের জন্য ওই বললে দেয়ার সার্ভাইভাল ডিপেন্ডেন্ট অন, কারণ তারা ওল যে জাজমেন্টটা ডিপেন্ড করে ওই জিনিসটার উপরে, তাহলে এই আনসারটা হয়ে যাবে এখানে সার্ভাইভাল। তাহলে এই আনসারটা কীভাবে হলো, একবার ইজি ধরনের হলো, কোনটা একমাত্র এই সেন্টেন্স ফরমেশনের কারণে। আপনারা এইভাবে অ্যাপ্লাই করতে পারেন, যদি কোনো দেখেন একটা লাইনের শেষের দিকে আনসার আছে তাহলে বুঝবেন যে এটা আমার শেষের দিকে থাকবে, যা শান্ত মতে বসে থাকবেন। বুঝতে পারছেন আশা করা যায়। গুড লাক।